এই রাতকে কেন্দ্র করে কিছু ইয়াং জেনারেশন রাত্রিবেলায় ঘোরাফেরা করে। এই রাতকে কেন্দ্র করে কিছু মা বোন রাত্রিবেলায় শাড়ি পরে এরকম ভাবে বাড়িতে ঘোরাফেরা করে। তো এটা সম্পর্কে ইসলাম বলে না, কারণ ইসলাম আমাদেরকে শিখাচ্ছে এই রাতের হাদিসে মুবারাকায় এই রাতের গুরুত্ব অপরিসীমতা হলো যে রাতে আমরা আল্লাহ রাসূল বলে ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের অর্ধ রজনী মাসের অর্ধ রজনী অর্থাৎ 15 শাবান আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলায় নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, তারপরের দিন রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের 15 শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আসমানে অবতরণ করে। যখন কিনা সূর্য অস্ত যায়, বিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করে। এমনকি ফাকু এবং ঘোষণা করে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুনা, আছে কি কোন গুনাহকারী যে অনেক গুনাহ করেছে, আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকু, আছে কি কোন রিজিক তাল্লাশি যে তোমার পরিবার চলতে পারে না, পরিবারের ভরণ পোষণ জোগাতে পারে না, কষ্ট হয়, তুমি ঋণের বোঝা মাথায় নিয়ে তোমার পর ঋণের বোঝা মাথায় আছে, তো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাস্তে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, আমি তোমাকে প্রশস্ত রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাওয়া আফিয়া, আছে কি কোনো বিপদগ্রস্ত যে বিভিন্ন মামলা হামলায় বিভিন্ন অপরাধে বিভিন্ন বিপদের সম্মুখীন জালেমের দ্বারা জীবন হচ্ছ, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার বিপদ এরকম ভাবে তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাদা হাত্তা ইয়াদু আল ফাজর, এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে। সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসে, আর এলান করতে থাকে মানুষের বিভিন্ন সমস্যা, গুনাহগারের বিভিন্ন গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করতে থাকে। এভাবে করতে 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 সুবে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে। এজন্য আমরা যে বিপদগ্রস্ততায় সমস্যা হয়েছি, আমরা অনেক সময় বলতে পারি না, লোক লজ্জায় বললে মানুষ লজ্জা দিবে, নিজের গুনাহের কথা মানুষকে জানালে মানুষ আমাকে অপবাদ দিবে, আমাকে নিয়ে তিরস্কার করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। এই জন্য এই